চলো না, এসো না, এসো, এসো না। হ্যাঁ রে ছোট, এ তো দেখি যেই এদিকে যায় সে আর ফেরে না। আপনি এত চিন্তা কেন করছেন বিয়ান? আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না। আপনার দুটা ছেলে গেছে ঝিলমিলকে খুঁজে আনতে, তার ছোটখাটো কোনো ব্যাপার হলে তো ওরাই বুঝে নেবে কেন? ছোটখাটো ব্যাপার হলেও তো সেই ব্যাপারটা আপনার মেয়ের সাথেই হবে, সেটা জেনেও আপনি এত নিশ্চিন্ত আছেন কি করে? আমি গ্রামেগঞ্জের মানুষ, 9 মাস বাড়িতেই কোকিয়েছি, তারপর গ্রামের স্বাস্থ্য কেন্দ্রে আমার ঝিলমিলটা হয়েছে। আপনাদের শহরের লোকেরা না যখন বাচ্চা হওয়ার খবর পান বা সেই দিনটুকু একটু আনন্দ করেন, তারপরে বাচ্চা হওয়া অবধি যা চিন্তাই না করেন। অত চিন্তা করে কি লাভ বলেন তো? এরপরে ঝিলমিলের যদি কোনো প্রবলেম হয় তখন তো আপনি আমাদেরকেই বলবেন, তাই না? শ্রীপর্ণা, এত কথা বলার কোনো দরকার নেই এখন। কেউ কিচ্ছু বলছে না, আমরা বাজি কখন পোড়াবো? পাপা তো কিছু বলছে না। বৃষ্টি, তুমি শুনতে পাচ্ছ এখানে আমরা প্রত্যেকটা মানুষ বৌমনিকে নিয়ে যথেষ্ট ওয়ারিড আছি, এখন তুমি বাজি পোড়ানোর কথা বলছো? আহা, ও তো বাচ্চা, ও তো এসব বলবেই, ওর কথা ধরলে হয়? শুনুন মিসেস গোস্বামী, আমি আমার মেয়েকে কিছু বেসিক শিক্ষা দেওয়ার চেষ্টা করি। যাও তুমি তোমার বাবার কাছে যাও, যাও। কিছু কিন্তু একটা কথা বলি, দেখো সাত্তকী অভ্যত গেছে, তুমি বৌদি আর শ্রী মিলে এই চাঁচরের ব্যাপারটা সামনে নাও না। না, ওরা আসুক তারপরে হবে। আচ্ছা, বাই চান্স যদি ঝিলমিলের শরীর খারাপ হয়, ও যদি আসতে না পারে, তাহলে কি চাঁচর পোড়ানো আজ হবে না? হ্যাঁ, সাত্তকী আর কনক মিলে করে নিলেই তো হয়। হতে অনেক কিছুই পারে পারত, কিন্তু আমি ওদের জন্য ওয়েট করব। কিন্তু ইন্দু, কতক্ষণ ওয়েট করবে তুমি? সময়েরও তো একটা ব্যাপার আছে নাকি? আমি ওদের বলেছি যে আমি ওদেরকে দিয়ে এবারে চাঁচর পোড়াবো, কাজেই ওদেরকে দিয়ে পড়ানো হবে। আর যদি সময় পেরিয়ে যায়, পোড়ানো হবে না এবছর চাঁচর। এই খেয়েছে রে, এভাবে যদি ইন্দিরা চৌধুরী নিয়ম পাল্টে দেয় তাইলে তো সব গেল। উফ, মেয়েটা না গেল কোথায় কে জানে। ছোট, আমি বুঝতে পারছি তুই এসব আমার জন্য বলছিস, কিন্তু চাঁচর পোড়ানোর চেয়ে আমার কাছে এখন অনেক বেশি জরুরি হচ্ছে ঝিলমিলের সুস্থ থাকা। হক কথা বলেছেন বিয়ান। আসলে আমাদের গ্রামে তো অনেক অনেক রাতে চাঁচর পোড়ানো হতো, সময়ের কোনো ঠিকই ছিল না। আর বৃষ্টি সোনামণি যখন বাজি বাজি করছে, তখন সেটাও তো পোড়ানো দরকার নাকি? তো ঠিক আছে, বৃষ্টির জন্য না হয় কটা বাজি এখন পোড়ানো হোক। বড় বৌদি, এগুলোকে আশকারা দেওয়া বলে, প্লিজ এটা করো না, এগুলোর কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে শ্রী, এই বাচ্চাদের জন্যই তো এত কিছু আয়োজন নাকি? আশ্চর্য। বৃষ্টি, এসো, চল। পার্থ, বয়স, এসো না, এসো একবার দেখি এই তোর কি কি বাজি পছন্দ, একবার দেখি তো বাবা। আয় 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 আয়, কোনটা কোনটা? ওটা নিবি? চ। সত্যি তো, এমন কি হলো যে এত দেরি করছে ওরা? গোল গোল চোখ করে কি দেখছো? হ্যাঁ, কি বলতে যাচ্ছিলে সেটা বলো, কমপ্লিট করো পুরো কথাটা। আবার আমি আমি করে স্ট্যামার করছো তখন থেকে। তুমি কেন এখানে এসেছিলে, কি করে পড়ে গেলে সেটা বলতে পারছো না তুমি?
উফ দাদা ভাই, তুইও না অদ্ভুত প্রশ্ন করছিস। পা স্লিপ করে পড়ে গেছে কোনোভাবে। আচ্ছা, ঠিক করে হাঁটা চলা করতে পারো না কেন? আকবারই সব কাজ করতে যাও। কে বলেছিল তোমাকে ঝিলমিলকে খুঁজতে যেতে? এমনিতেই ওকে নিয়ে ওখানে সবাই টেনশন করছে, তুমি কেন আছাড় কি সেখানে বসে আছো? আচ্ছা দাদা ভাই, ঠিক আছে, এমনিতেই ঘাবড়ে গেছে, তার মাঝখানে চলো বৌরানি, চলো তো সব ঠিক হয়ে যাবে। চলো বলি আচ্ছা, আমি বললাম তো ছোটদা ভাই বৌমনিকে নিয়ে চলে আসবে, তুমি চলো। আচ্ছা, তুমি এত ঘাবড়ে আছো কেন বলো তো? কোথাও লাগলে বলো, ফার্স্ট এড দিতে হবে। না না লাগেনি, গ্রামে আমি কত আচার খেতাম। হ্যাঁ, খাবার মতনই জিনিস কি না? এতবার জিজ্ঞেস করলাম, ঠিক করে একটা উত্তর দিল না। কিছু কি লুকোচ্ছে কোনো আমার কাছে? এখনো ওর আমাকে সবকিছু বলতে। বলি ওকে নিয়ে আয়। হ্যাঁ তুই যা, আমি নিয়ে আসছি। কোনো চিন্তা নেই অলি, আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি। কিছু যে একটা হয়েছে সেটা আমি বেশ বুঝতে পারছি, আর দাদা ভাইও সেটা বুঝতে পেরেছে, তাই ওইভাবে অভিমান করে চলে গেল। কি হয়েছে বলতেই তো পারতে, ওকে বললে না কেন? কি করে বলবো অলি, ও জানলে তো আর রক্ষে থাকবে না। মানে? রাহুল এসেছিল এখানে। কি? হ্যাঁ অলি, আমি তাড়াতাড়ি করে ঘরে যাবো বলে এদিক দিয়ে আসছিলাম, তখন হঠাৎ ওদিক থেকে একেবারে আমার সামনে। আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম, তারপর আমি যখন ওকে আটকাতে গেলাম তখন আমাকে ধাক্কা মেরে। কি বলছো কে তুমি? হ্যাঁ তুমি শিওর? হ্যাঁ অলি, আবার নিশ্চয়ই কোনো অঘটন ঘটাবে বলে এসেছিল। আমি অনেক কিছু ভেবে তোমার দাদাভাইকে বলিনি, কিন্তু আমি মাকে বলবো। মায়ের কাছে এটা লুকোনো একদম ঠিক হবে না। না না বলিনি। না বলো না, বলবো না। কিন্তু অলি আজও চলে গেছে, কাল তো আবার আসবে। যাই হোক, কিন্তু এটা তুমি ছোট মাকে ভুল করেও বলো না, কারণ আমি জানি ব্যাপারটা যদি জানাজানি হয় তাহলে আবারও সমস্যা হবে। তুমি আমার কথাটা শোনো, তুমি এই ব্যাপারটা স্ট্রেট কাট মাথা থেকে বার করে দাও। আচ্ছা অলি, তুমি এরকম করো না। তাহলে তুমি বলো তুমি কাউকে কিছু বলবে না? তুমি আমাকে প্রমিস করে ভুল করে কাউকে কিছু বলবে না প্লিজ? ঠিক আছে, কাউকে কিছু বলবো না, মাকেও না। কনকার বলি এখানে কি করছে ওরা? কি নিয়ে কথা বলছে? আমার কাজ তো শেষ, এবার কনক তোকে কে বাঁচায় সেটাও আমি দেখব। ঝিলমিল, এই ঝিলমিল, কিছু কিছু বলছো? আরে বাবা, সবাই বাইরে কত আনন্দ করছে, তুমি এই সময় ঘরে কি করছো বলো তো? আমি মানে এই তোমার শরীর টরীর ঠিক আছে তো নাকি? হ্যাঁ, ইয়ে শরীরের আর কি হবে? কি ইয়ে মানে শরীর কি বল? কিসের কিসের গন্ধ একটা বেরোচ্ছে? কি গন্ধ? কোথায়?
এই সেরেছে, গন্ধ পেয়ে গেল নাকি? ভাবে নাই বা কেন? বাবা গো, যা উৎকট গন্ধ, পারফিউম মিশিয়ে আমার গা গুলিয়ে উঠেছিল। কিসের গন্ধ? আরে সারা ঘরেই তো গন্ধটা পাচ্ছি। তুমি আছো কি করে বলো তো? তুমি পাচ্ছ না গন্ধটা? কি গন্ধ গন্ধ করছো অভ্র? তুমি তো দেখছি ডিটেকটিভের মতো হয়ে যাচ্ছ। গোয়েন্দারা কি করে জানো? এভাবে গন্ধ শুকে শুকে ক্রিমিনালদের ধরে।